বন্ধুরা চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লাউজ পিঠের ডিজাইন শেয়ার করব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি পিঠের কাটিংটা আগে থেকেই করে নিয়েছি। তো মাপটা তোমাদের দেখাচ্ছি। লম্বাটা কিন্তু আমি 14.5 রেখেছি। তো এটা একটা 32 সাইজ ব্লাউজের পিঠের কাটিং। আর এই দিকে চওড়াটা আমি 6.5 রেখেছি। এবার বুকের লাইনটা যার যতটা হবে, তো 32 সাইজ মানে মিনিমাম ওই 9.5 মতো থাকে, আর নিচটা 9, সেই মাপ ধরে আমি কিন্তু কেটে নিয়েছি। তো তোমরা তোমাদের মাপ অনুযায়ী কাটিংটা করে নেবে। এবার ডিজাইনটা করতে গেলে কিভাবে পয়েন্ট আঁকবো দেখো, এখান থেকে আমি 3 ইঞ্চিতে একটা পয়েন্ট দিয়ে দেব। এবার সোজা এই লম্বার দিকটাতে 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট দেব। তারপরে আমি 1/2 ইঞ্চি ছেড়ে রাখবো, রেখে আরও একটা পয়েন্ট দেব। দিয়ে সোজা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যার যতটা সরু পিঠ রাখতে ইচ্ছে করবে সে ততটাই সরু পিঠ রেখে দেবে। তো আমি দেখো 4.5 ইঞ্চি মতো ছেড়ে একটা পয়েন্ট করছি। এবার এই পয়েন্টগুলো ধরেই দেখো ড্রয়িংটা আঁকবো। তো কিভাবে আঁকছি তোমরা একটু ফলো করলেই বুঝতে পারবে। দেখো রাউন্ড শেপ দিয়ে আমি কিন্তু মিলিয়ে নিচ্ছি। তো এইভাবে করে মিলিয়ে নিয়েই কিন্তু ড্রয়িংটা আঁকতে হবে। তো একদমই সহজ ব্যাপার, এটা কোনো কঠিনই নয়। সিম্পলভাবে এইরকম করে ড্রয়িংটা আঁকবো। তারপর কাটিং করে এর নিচ দিয়ে আমি কিভাবে ডিজাইন করব, আর এই ডিজাইনগুলো করতে কি কি আমার লাগবে সমস্ত কিছু তোমাদের আজকে আমি হাতে ধরে দেখিয়ে দেব। তো আমার ডিজাইনের শেপটা এইরকম এসেছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। তো দেখো এবার আমি কি করব, চলো তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিচ্ছি কাটিংটা করে এর শেপটা কেমন আসছে। তো কাটিংটা করে নিচ্ছি। নেওয়ার পরে এই মিডিলের যে জয়েন্টটা আছে এটাও আমি কেটে নেব, কারণ এখান দিয়ে আমাকে ফিতে অ্যাটাচ করতে হবে। তো এইভাবে করেই কিন্তু আমি পুরো কাটিংটা করে রেডি করে নিলাম। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে ছোট ছোট টুকরোগুলো কাপড়ের আমি কেটে নিয়েছি, তো এই টুকরোগুলোর মাপটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু 2.5 ইঞ্চি রেখেছি। তো চারিদিকেই 2.5 ইঞ্চি করে এই মাপটা বার করে নিয়েছি। এই রকম 4 কোণা করে কিন্তু কাপড়ের টুকরো অনেকগুলোই আমাকে কেটে নিতে হবে। এবার এই টুকরোগুলো কিভাবে মুড়ে দিচ্ছি দেখো না, এই যে কোনাকুনি ধরে ভাঁজ দিলাম, আবারও কোনা ধরে ভাঁজ দিলাম, দিয়ে কি করছি না 2 কোনা দেখো এইভাবে করে মুড়ছি। তো এই রকম করে মুড়ে একটা ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি। নিয়ে এটাকে আমি কিন্তু সেলাই দিয়ে দেব। তো দেখো কিভাবে করে আমি সেলাইটা দিয়ে এগুলো ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। তো আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই রকম করে এই টুকরোগুলো সমস্ত কিন্তু আমাকে জুড়ে এতগুলো করে নিতে হবে, কারণ এই টুকরোগুলো দিয়েই আজকের ডিজাইনটা আমি তৈরি করে নেব। এখানে আমার এতগুলো কিন্তু হয়ে গেছে। তো এবার আমি এগুলো একটু পরিষ্কার করে দেখো কেটে দিচ্ছি, কারণ এক্সট্রা যে কাপড়গুলো আছে ওই কাপড়গুলো সাইড থেকে বাদ দিয়ে দিচ্ছি। তো সাইড থেকে বাদ দিয়ে দিয়ে দেখো সুন্দর করে আমি এগুলো গুছিয়ে রাখলাম। এবার কিভাবে জুড়বো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এবার পিঠের যে কাটিংটা নিয়েছিলাম ওই কাটিংটা দেখো আমি কিন্তু এইভাবে করে সুন্দর করে রাখলাম। রেখে এই যে এই নিচের রাউন্ড শেপে এখানে আমি এই ডিজাইনগুলো জুড়বো। তো পরপর আমি এই জন্য সাজিয়ে একটু দেখে নিচ্ছি সব কটা ডিজাইন রেখে কেমন মিলছে। দেখো এইভাবে করে পরপর করে আমাকে রেখে কিন্তু সেলাইটা দিতে হবে।
তো সাজিয়ে নিলাম। এবার চলো একটার পর একটা কিন্তু আমি জুড়ে দেখো সেলাইটা দিয়ে নেব। তো প্রত্যেকটা কিন্তু আমি পরপরই রাখবো, রেখে আগে নর্মালভাবেই একটা সেলাই দেব। কিভাবে রাখছি সেটা তোমরা একটু ফলো করবে। আমি এই যে নিচের দিকে দেখো এইভাবে করে রাখছি, কারণ এটা যখন সোজা করব তখন ওপরের দিকে চলে যাবে, তাই আমি এইভাবে করেই ডিজাইনগুলো দেখো জুড়ে নিচ্ছি। এবার একটা কিন্তু আমি এই যে এইরকম নর্মাল কাপড় নিয়েছি, যেটা ফলস কাপড় হয়, তো এটা কিন্তু ভিতর দিয়ে আমার চলে যাবে, তাই আমি এই মেন ফেব্রিকটার উপরে বসিয়ে নিলাম। নিয়ে দেখো সুন্দরভাবে কিন্তু আমি এই কাপড়টার সাথে জুড়ে দেব। তো জুড়ছি দেখো, একবারেই কিন্তু ডিজাইনের ফিনিশিংটা সুন্দর আনার জন্য আমি এইভাবে করেই করে নিচ্ছি। তো কোনো এক্সট্রা সুতো ফুপি কিছুই বেরিয়ে থাকবে না। তো এই জন্যই তোমাদের সাথে আমি এটাও শেয়ার করছি, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এটা জুড়ে দেওয়ার পরে কিভাবে আমি সোজা করব। এবার ছোট ছোট করে কাটিং লাগিয়ে নেব। প্রত্যেকটা জায়গায় কিন্তু অবশ্যই কাটিংগুলো লাগিয়ে নেবে, না হলে সোজা করতে গিয়ে প্রবলেম হবে, ডিজাইনটা ঠিকঠাক সেট আপ হবে না। তাই আমি সুন্দর করে দেখো ছোট ছোট করে কাটিং লাগিয়ে এবার সোজা করে নিচ্ছি। এবার ভিতরের দিকটাতে দেখো চলে গেল। তো এই যে ফলস কাপড়টা ওটা ভিতরের দিকে দিয়ে দিলাম, আর দেখো যেটা আমার মেন ফেব্রিক ছিল ওটা কিন্তু উপরের দিকেই থেকে গেল। আর দেখো এই ডিজাইনগুলো সুন্দরভাবে দেখো চলে এসেছে। তো এইভাবে করেই কিন্তু খুব সুন্দর করে এই ডিজাইনের শেপটা আমি দিয়ে নিলাম। দেখো কোনো কাপড়ও কিন্তু দেখা যাচ্ছে না, আর এই ছোট ছোট ডিজাইনগুলো কতটা সুন্দরভাবে উপরের দিকে চলে এসেছে। তো এইভাবে কিন্তু একদম সহজভাবে আজকে আমি এই ডিজাইনটা তোমাদেরকে বানিয়ে দেখালাম। এর ওপর দিয়ে এবার কিন্তু একটা সরু করে চাপ সেলাই দিলেই হয়ে যাবে। তো এই চাপ সেলাইটা আমি দিয়ে ডিজাইনটা একদম সুন্দরভাবে সেটিংটাও করে নিলাম। তো দেখো কতটা সুন্দর সেটিং হয়ে গেল। তো এবার আর কি করব তোমাদেরকে দেখাচ্ছি। এই ডিজাইনটাকে আরও একটু ফুটিয়ে তোলার জন্য দেখো আমি প্রত্যেকটাতে একটা করে কিন্তু মতি সেট করব। তো এইভাবে করে তোমাদের দেখাচ্ছি, প্রত্যেকটা ডিজাইনের ওপরে একটা করে এইরকম মতি সেট করে দেবে, তাহলে ডিজাইনটা অনেক বেশি সুন্দর আসবে ও দেখতে অনেক ভালো লাগবে। তো চলো এবার আমি এগুলো সব সেটিং করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এগুলো সেটিং করার পর কতটা সুন্দর লাগছে, আরও যেন সুন্দর হয়ে গেছে এই ডিজাইনটা। তো এই রকম করে আজকের আমি এই ডিজাইনটা কমপ্লিট করলাম। তো আজকে একটা সুন্দর পিঠের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা তোমরা কিন্তু একটা করে কমেন্ট করে জানিয়ে যাবে আমার আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। তো পুরনো বন্ধু তোমরা যারা সব সময় আমার পাশে আছো এভাবেই থেকো, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার এই ভিডিওটা প্রথম দেখছো, তোমাদের কাছে অনুরোধ প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো আমি কিন্তু এই রকম অনেক আরও ডিজাইনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো যদি ভিডিওটা বেশি ভালো লাগে তোমরা একটু শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এটুকুই, সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।